নমস্কার, আমি দেবিকা। কেমন আছে সবাই? আশা করছি ঈশ্বরকে সবই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিছুটা বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। এসে রান্নাঘরটা সুন্দর করে চারিকোণা মেরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে কাজকর্মগুলো তো প্রত্যেক দিন সকালবেলা আমাকে আগেই সারতে হয়, মানে কিছুটা বাসি কাজ সারার পর রান্নাঘরেই আসতে হয়। তার কারণ আমার না হলে অনেকটা বেলা হয়ে যায়, আর বেলা হয়ে গেলে পরে না রান্নাবান্নাগুলো সারতে অনেকটা লেট হয়ে যায়। প্রত্যেক দিন সকালবেলা আমার একই রুটিন থাকে, তবে হ্যাঁ, কাজগুলো একটুখানি অদল বদল করে করার চেষ্টা করি না। ঘুম থেকে ওঠার সময় হিসাবে কাজগুলো একটুখানি অদল বদল হয়ে যায়। যদি লেট হয়ে যায় তাহলে ডাইরেক্ট ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাই, রান্নাঘর গুছিয়ে রান্না বসিয়ে দিই। আর যদি হাতে একটুখানি সময় থাকে তাহলে কিন্তু বাইরের কাজগুলো আগে সেরে নেই, তারপর রান্নাবান্না বসাই। তো সময় অনুযায়ী কাজগুলো করতে হয়, তবে রুটিনটা একই থাকে। কারণ সকালবেলা প্রত্যেক দিন উঠেই আমার রান্নাবান্নাগুলো আগে সারতে হয়, তারপর খেয়ে দিয়ে বর টিফিন নিয়ে ডিউটি যাবে। তো সকালবেলা উঠার পর রান্নাবান্না করা, ওকে খাওয়ানো, ডিউটি পাঠানো, টিফিন প্যাক করা, তারপর কিন্তু সোনা পাপাকে টাইমটুকু দিতে হয়। তারপর যে টাইম বের হয় সেটা নিজের জন্য বের হয়। আর এই যে দেখো, পাপাই এখন যাচ্ছে দোকানে। সোনা বাবা দোকানে যেতে পারলে ভীষণ খুশি হয়ে যায়, মানে কি বলবো, ওর খুশির কোনো ঠিকানা থাকে না। এখন যতবার না চোখের আড়াল হচ্ছে ততবারই আমাকে টাটা মাম্মা টাটা বলতে থাকবে। बाय, मेरे लिए चॉकलेट लाना। बाय। ও নিচে চলে গেছে পাপাই, কিন্তু ওইখান থেকেও আমাকে টাটা টাটা বলছে। আর যত আশেপাশে লোক দেখবে না সবাইকে টাটা টাটা বলবে, বাই বাই টাটা, বাই বাই টাটা বলবে। মানে ও না এত পরিমাণে খুশি হয়, কি বলবো, বলার কোনো ভাষা নেই, এত পরিমাণে খুশি হয়ে যায়। দুজন দোকানে গেছে সকালবেলা একটুখানি বিস্কিট নিয়ে আসার জন্য পাপাইয়ের জন্য। আমি গিয়ে এবার ঘরের কাজকর্মগুলো ঝটপট সারবো, সেরে রান্না বসাবো। অলরেডি 7:30 ভেজে গেছে, রৌদ্র এখনো উঠেনি। আজকে আকাশটা ভীষণ সুন্দর করেছে, দেখো আজকেরই আকাশটা ভীষণ সুন্দর করেছে, দেখতে কি দারুণ লাগছে বলো। জাগে এই ফাঁক দিয়ে একটুখানি দেখা যাচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর কিন্তু আমি ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। আর এবার আমার কাজকর্মগুলো সেরে নেবো একে করে। এই যে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিচ্ছি। জানো তো, আমরা মেয়েরা কিন্তু এরকমই, আমাদের যে সময়ে যেটুকু করার প্রয়োজন পড়ে আমরা সেটুকু ঠিক অ্যাডজাস্ট করে মানিয়ে করে নিই। মানে হয় না, যে পাত্রতে ফেলবে সেই পাত্ররই শেপ নিয়ে নেবে, সেই রকমই কিন্তু মেয়েদের জীবন হয়। প্রত্যেকটা মেয়েই কিন্তু আশা করছি এরকম চেষ্টা করে। আমি তো অবশ্যই করি, যেমন সময় যেরকম পরিস্থিতি হয় সেই হিসাবে চলার চেষ্টা করি। এতে আমার সংসারেরই মঙ্গল হয়, পজিটিভিটি আসে। যাকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর পুরলের সবজি করব। তো পুরলের এইখানে তো আমরা নিরামিষই রান্না করি, তবে হ্যাঁ, ছোটোবেলা মানা একদম ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করতো, কি দারুণ লাগতো খেতে। তবে সেই স্বাদ আর পাই না। আর এখন আমার পুরল খেতে একদম ভালোও লাগে না, কেমন একটা মানে কীরকম একটা সবজি। তবে হ্যাঁ, সকালবেলা যেহেতু আমাদের সবজি রান্না করতে হয় তাই রান্না করি। আর কী বলো তো, আমরা দিনের বেলা তো ননভেজ খাই না, তো সেই রাত্রিবেলা কখনো কখনো ননভেজ হয়, খুব কম সময়েই হয়। সেই কারণে অপশন থাকে না সবজি রান্না করা ছাড়া। আর এই সবজিগুলোর নিজস্ব কোনো টেস্ট নেই, কেমন সারের সবজি, তো তাই টেস্টটাও সেই রকম ছোটোবেলা যেমন খেতে পেতাম সেই রকম না। সবজি খেতে এমনিতেই দেখবে মানুষজনের বিরক্ত লাগে, আর সেই রকম আমিও একজন, মানে সবজি খাওয়া ভালো, তবে এই যে এই সবজিগুলোর কোনো নিজস্ব টেস্ট নেই, তারপর দিনকে দিন প্রত্যেক দিন খাওয়া সত্যিই বিরক্ত লাগে। সবজিগুলো একই সাইজ করে প্রত্যেকটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার রান্নাটা কড়াটা চুলাতে ঝাঁপিয়ে দেবো। তারপর প্রয়োজন মতো তেল, পাঁচফোড়নের সম্বাস দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব, আর তারপর এর মধ্যেই সবজিগুলো ছেড়ে দেব। সবজিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। আর তারপরে না এক এক করে মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দেবো, দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নেব তেলের মধ্যে।
আমাদের ঘরের রান্নাগুলো ভীষণ সাদামাটা হয়। আমি সবসময় চেষ্টা করি কম তেল কম মশলায় রান্নাবান্নাগুলো সারের। আর আমার উপর বেশি মশলা তেল খাওয়া একদমই পছন্দ করে না, সেই কারণে সেই রকম মানে রান্নাও করা হয় না। তারপর আমি এখানে দেখো শসা কেটে নিচ্ছি। আর অনেক দিন পর শসা নিয়ে এসেছে, ভালো শসা পাওয়া যাচ্ছিল না কয়েকদিন ধরে মার্কেটে, আর এখন যা পাওয়া যাচ্ছিলো সেগুলো চাইনিজ শসা। আর সত্যি কথা বলতে এমনিতে চাইনিজ শসাতে বীজ বেশি হয় না, তো তাই ভালো লাগে। তবে এবার যে নিয়ে এসেছে সেগুলো না ভালো না, কোয়ালিটিগুলো ভীষণ খারাপ, খাওয়া যাচ্ছে না। তো তারপরও নিয়ে এসেছে তাই কেটে দিয়েছি। এবার বরকে খাবারটা দিয়ে তারপর বর ডিউটি চলে গেছে, পাপাইকে গ্রাস খাইয়ে দিয়েছি। আর এবার ও শুয়ে আছে। সকালবেলা যদি ঘুম পাড়িয়ে নেই না তাহলেই বেশি সুবিধে হয়। কেন বলো তো, সকালবেলা যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে দিনের বেলা না অনেকক্ষণ সকালবেলা শুয়ে নেয়, বিকেলবেলা আর শোয় না, বা দিনের অন্য কোনো সময় শোয় না। তখন কি হয়, রাত্রিবেলা জলদি শুয়ে যায়। আর যদি বিকেলের দিকে ঘুমোতে যায় আর কি, তো দিনের বেলা ঘুমটা পুরো করে উঠে যায়, রাত্রিবেলা আর ঘুম আসে না ওর, ও ভীষণ ডিস্টার্ব করে। আর আমার তো কোনো অসুবিধা হয় না, আমি ঘরে থাকি, সেই সময়টুকু যে কোনোভাবে অ্যাডজাস্ট করে নেব। তবে ওর পাপা তো ডিউটিতে যায়, ওদের যদি ঘুম পুরা না হয় শরীরটা তো খারাপ হবে, বলো, ডিউটিও করতে হবে দিনের বেলা। তো সেই কারণে আমি চেষ্টা করি যে সকালের দিকে ও যেন ঘুমিয়ে পড়ে, ওকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি ঘরের কাজকর্মগুলি করি। আমরা মেয়েরা যে কোনো পরিস্থিতিকেই অ্যাডজাস্ট করে নিতে পারি, তবে ছেলেদের দিকে বিশেষ করে ঘরের বরের দিকে আমাকেই তো যত্ন নিতে হবে। কারণ ও যদি ঘুমোতে না পারে ভালো করে, এক সময় গিয়ে ওর শরীরটা কিন্তু খারাপ হয়ে যাবে, তাহলে আমাদের সংসারটা কিন্তু একদমই অচল হয়ে পড়বে। কারণ ওই একমাত্র কামাই করে যে যা দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলে, তাই না বলো? জাগে আমি রান্নাঘরটা সুন্দর করে এক এক করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর সিঙ্কটাও ভালো করে মেজে নিচ্ছি। এই সিঙ্কটাতে কেমন একবার বাসন ধুলে একটা চিটটা চিটটা ভাব চলে আসে, তাই প্রত্যেক বেলায় সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে আমাকে রাখতে হয়। তারপর আমি সেটা এই রুমে চলে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আগেরবার গুছিয়ে রেখেছি। বাসি বিছানা যত তাড়াতাড়ি গুছাবে ততই ভালো, বলো, পজিটিভিটি আসে। আর না হলে কিন্তু সংসারের অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয়, তাই না? বাসি বিছানাটা সকালবেলা ঘুম থেকে বিছানা ছাড়া সারা মানে সঙ্গে সঙ্গেই বিছানাটা তুলে নিতে হয়। আর কি বলো তো, বিছানাটা গুছিয়ে নিলে দেখবে অর্ধেকটা ঘরই তোমার একদম ঝকঝকে হয়ে যাবে, কারণ অর্ধেকটা ঘর জুড়েই কিন্তু বিছানা থাকে। তাই যতক্ষণ বিছানা না গুছাচ্ছ ততক্ষণ ঘর একদমই দেখতে ভালো লাগে না। তারপর আমি পুরো ঘরের সব কিছু ডাস্টিং করে নিয়েছি। আর এবার সুন্দর করে ঘরটা ক্লিন করে নিচ্ছি, ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি। ঘর মোছার আগে কি বলতো, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলে না মুছতে বেশ সুবিধে হয়। তাই ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটাও আমি সুন্দর করে মুছে নিলাম। আর এবার দরজাটা কিছুক্ষণ খুলে রাখবো যাতে ঘরটা শুকিয়ে যায়। তারপর আমি গিয়ে স্নানটা সেরে এসেছি, আর স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এবার সিঁদুরটা পরে নিচ্ছি। বাইরে আমি স্নান করে আসতে আসতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই বেলাতে তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যা জল জমা হয়েছে দেখো। ওয়াইপারটা এখানে রাখা ছিল, বেশি বেশিও ওইখানে চলে গেছে। এত জল পড়েছে যে ঘরের ভিতরে জল চলে আসছে, আর ঘরের ভিতরে জল ঢুকলে না বের করার কোনো সিস্টেম নেই, ঘরের ভিতরটা পুরো চিপচিপা হয়ে যাবে। তাই আমি কি করেছি, চলে এসেছি যে না ভিজেই না হয় এটা পরিষ্কার করে দিই, জলটা ক্লিন করে দিলে বেরিয়ে যাবে। এতক্ষণ ধরে পুরো জলটা টেনে দিয়েছি, অনেকটা জল বেরিয়ে গেছে। আর এবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাতে কোনো অসুবিধে হবে না। তবে আমি ছাতা নিয়ে কাজ করার সঙ্গেও আমি পুরোটা ভিজে গেছি, তাই এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটুখানি রেস্ট নেব।
আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখছি কুকুর এসে কী করেছে দেখো, আশেপাশের মানুষেরা চিৎকার চেঁচামেচি করে আমাকে ডেকে তুলেছে। বেরিয়ে দেখছি এই অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম কাদা কাদা করে দিয়েছে, জায়গাটার অবস্থা যা করেছে। তারপর আমি পুরো জায়গা ক্লিন করছি এবার, আর সব মাটিও নষ্ট করেছে। একটা ফুলের টব মাটির ছিল, সেটাতে ক্র্যাক চলে এসেছে, আর অনেক কটা গাছও নষ্ট করে নিয়েছে। আর এই গাছগুলো মনে হয় না আর বাঁচবে, দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর মনকে মানিয়েছি যে চলো কিছু করার নেই, যেহেতু এটা কুকুর করেছে, ওরা হয়তো এসে প্লাস্টিকের ব্যাগগুলো দেখেছে তো খেলতে চাইছে। তো পাশের করে দিদিও এসে এখানে দাঁড়িয়ে আছে, আমার সাথে গল্প করছে। ওনার সাথে গল্প করে করে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম, মানে মাটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি পুরো মাটি হয়ে গেছি। আর তার মধ্যে দেখো পাপ্পাইও ঘুম থেকে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে এসেছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব।